আমেরিকায় ট্রাম্প প্রশাসনের অভিবাসী ক্র্যাকডাউনের আড়ালে এক চাঞ্চল্যকর সত্য উন্মোচিত হয়েছে। বিপজ্জনক অপরাধীদের তাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও বন্দীদের মাত্র ৩% বিরুদ্ধে সহিংস অপরাধের রেকর্ড রয়েছে। এই কঠোর অভিযানের শিকার হয়েছেন ৪ লক্ষাধিক নিরপরাধ অভিবাসী, যার ফলে হাজার হাজার মার্কিন পরিবারে এখন ভাঙন ও তীব্র শিশু কল্যাণ সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান কঠোর ক্র্যাকডাউনের আড়ালের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, বর্তমান প্রশাসনের প্রথম 14 মাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস যাদের আটক করেছে তাদের মধ্যে মাত্র 3% বিরুদ্ধে সহিংস অপরাধের রেকর্ড রয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল তারা কেবল সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক অপরাধীদেরই টার্গেট করছে। সরকারি তথ্য পর্যালোচনায় দেখা যায় 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের মার্চ মাসের মধ্যে 4,38,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে, যার মধ্যে রেকর্ড 60,000 মানুষ বর্তমানে ফেডারেল হেফাজতে রয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো এই ব্যাপক অভিযানের শিকার হয়েছেন 4 লাখেরও বেশি এমন অভিবাসী যাদের কোনো অপরাধের ইতিহাস নেই। এদের মধ্যে অনেকেই মার্কিন নাগরিকদের বাবা মা কিংবা স্বামী স্ত্রী। পরিসংখ্যান অনুযায়ী মাত্র 8 মাসে 14,500 মার্কিন শিশুর অন্তত একজন অভিভাবককে আটক করেছে আইস, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর ফলে হাজার হাজার পরিবার ভেঙে যাচ্ছে এবং শিশুরা চরম মানসিক ট্রমার মুখোমুখি হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এই গণ ডিপোর্টেশন নীতি আমেরিকায় এক নজিরবিহীন শিশু কল্যাণ সংকট তৈরি করছে। যদিও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই প্রতিবেদনকে তথ্য বিকৃতি বলে দাবি করেছে। সবচেয়ে বড় অপরাধীদের তাড়ানোর প্রতিশ্রুতির আড়ালে লাখো সাধারণ কর্মজীবী মানুষের দেশত্যাগ এবং পারিবারিক বিচ্ছিন্নতা এখন বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।